আমি দুপুরবেলা রান্না করতে বসেছি, কবুতরের বাচ্চা গুঁড়ো মাছ রান্না টান্না করে পাখির ঘরে আসি। আমার শাশুড়ি হঠাৎ করে ঘর থেকে কোথায় জানি নামে চলে গেছে। যাওয়ার পরে আমি রান্না টান্না বসাই গ্যাসের চুলে বসাইছি। কোথা থেকে জানি দুটো লোক ভাড়া করে নিয়ে আসছে। আমি বাচ্চার কলা খাওয়াই। মহিলা এসে দুজন, পুরুষ এসে একজন। আমার ভাসুরে ছিল ঘরে, আমার শ্বশুরে ছিল ঘরে, আমার শাশুড়ি। এই এরা মিলা আমার হাত পা বাই দেয়। দেখেন আমার মায়ের দাগ, আমার বাচ্চাটা তো আমার মারছে। এই মায়েরা আমার অটোতে করে নিয়ে গেছে এই পোলাপার সাথী। আমি বলে পাগল পাগল করে চলন্ত অটোতে করে আমার গাড়ির মধ্যে ধাক্কা মারে হালাই দেওয়া ধরছিল। এরা বাঁচানো ধরছিল, এরা বাঁচাতে পারে নাই। আমি সেখান থেকে উঠে তারপর আবার এখানে আসছি। আমি একটা বিচার চাই, কোর্টের বিচার চাই, আমি ন্যায় বিচার চাই। আমি টাকা দিছি, আমি একটা মিথ্যা মামলা জড়িত আছি, আমার স্বামী মিথ্যা মামলাও করছে। আমার বাচ্চার এই দেখেন, আমার বাচ্চার জানি গেটে দৌড়া গলা টিপা ধরছে। আমি একটা ন্যায় বিচার চাই। আমি স্বামীর সংসার করতে চাই। আমি যতটুকু দিছি আমার স্বামীর চাকরির জন্য। আমার এই হাত পা বাচ্চা বুরকা দিয়ে বাঁধে এই হাতের কাছে জিজ্ঞাসা করেন, আপনারা আসেন তো হাতের কাছে জিজ্ঞাসা করেন। হ্যাঁ দেখছি, হ্যাঁ গরম রাস্তা ছিল, আমার রাস্তা ছিল। এদের কাছে জিজ্ঞাসা করেন, হ্যাঁ পাইবেন সত্যি কথা। আপনার নাম কি? আমার নাম রিমা। আপনার গ্রামের বাড়ি কোথায়? রাজাপুর মঙ্গলমেদা বাড়ি, ইউনিয়ন কালীশুরি। কালীশুরি ইউনিয়ন। এখানে ঘটনা ঘটছে কোথায়? আমার ওই শ্বশুরের ঘর। ওই শ্বশুর, সে তার নাম কি? খলিল মাওলানা, সরকারি কাজী, আবার কোনাকুড়া মাদ্রাসা 22 জীবন। ওই খলিল মাওলানা। তার ছেলে আপনাকে বিয়ে করছে নাকি? হ্যাঁ, তার ছেলের সাথে আমার প্রেম করে বিবাহ হয়েছে। একদিন ঝামেলা হয়েছে, তারপর ছেলে আমাকে আবার বিবাহ করছে। আমার একদিন না দুইবার বিবাহ হয়েছে ছেলের সাথে। আমি বাচ্চা নিয়ে কলঙ্কিনী হয়েছে, আর বাঁচতে চাই না। আমি ন্যায্য বিচার চাই। আমি না সংসার করবো, না ওদের ঘরের সামনে বইয়া মরবো। কি কারণে আপনাকে মারধর করলো? কি কারণে? আমি যৌতুক দেই ই করি, তারপরে আমার সাথে এরকম করে ছেলেকে লুকিয়ে রাখি। আমার ঘটনা ঘটছে আজকে। আজকে দেখেন আমাকে মারধর দিয়ে, দেখেন না গলা টিপে ধরছে। আমার শ্বশুরে পিঠেও দাগ আছে, দেখেন কি করছি। আমি খালি মোবাইলটা খালি একটু রাখতে পারছি, আর কিছুই করতে পারি না। বোরকা টোকা নিয়ে হাত পা বাইতে আমার ই করে দিছি। আমার ব্যাগের ভিতরে টাকাও ছিল। আপনারা ছিলেন এখানে? জিজ্ঞেস করেন। হ্যাঁ, আমরা ওই জায়গায় গেছি। তারপর ওই জায়গা থেকে অটোতে চিল্লাচিল্লি করছে সে। তারপর বাইক ঘুরে আমরা যাই আর বাঁচানোর চেষ্টা করছি, পারি নাই। মানে হেরে বেঁধে উঠাইছে গাড়িতে? হ্যাঁ, গাড়িতে বেঁধে উঠেছে ওরা। আমরা বাঁচানোর চেষ্টা করছি, বাঁচাইতে পারিনি। তারপর বলে যে মাথার সমস্যা, নিজস্ব পারিবারিক বিষয় তো, এর জন্য আমরা ফিরে আসছি। ও মানে তার কথা বলছে মাথার সমস্যা? হ্যাঁ, আমি মাথার সমস্যা। এটা কি বলছে? ওই যে কাজী সাহেব? ওই কাজী সাহেব না, ওই মহিলারা। আমার শাশুড়ি আর দুজন লোক ছিল। হ্যাঁ, আর অটোওয়ালা তো গাড়ি চালায়। আমার এবার গাড়ি যায়, বাচ্চা নিয়ে আমার ফলাই হাত পা বাঁধা অবস্থায়। আপনি যদি যান ঘটনাস্থলে, ওই মাথায় মহিলারা আছে, আপনারা তাদের কাছে যাই। আমার সেটা আমি যে পাই, হাতের কাছে যাই জিজ্ঞেস করলে তারাও বলবে আমাকে কেমন করে নিয়েছে। তারাও আমার বাঁচানোর জন্য মহিলারা চেষ্টা করছে। এর কি আসলেই মাথা খারাপ? আপনাদের বাড়ি এই জায়গায় নাকি মাথা আসলে সমস্যা? না, আমি তার ছোট ছেলে তো। হ্যাঁ, আসলে আমি বাজার থেকে আমার ডাইকে নিয়ে আসছি। আমি বাজারে ছিলাম, আমার ফোন দিয়েছে ওই ছেলেরাও যে এখানে একটা ঘটনা ঘটতেছে, দুর্ঘটনা, আপনি একটু আসেন। তো আমি আইসে দেখতেছি এই মেয়ের অবস্থা। ওখানে নাকি তাকে আত্মা বাইদা তারপরে গাড়িতে নিয়ে যেয়ে ওই চলন্ত অবস্থায় ফেলাই দিয়ে গেছে। তো এখন এর আগে ঘটনা অনেক ঘটছে। এরা ওই যে প্রেমের বিবাহ, পরে আবার সারাসারি বলতে সালিসির মাধ্যমে স্পরস্পর হয়ে গেছে, টাকা পয়সা লেনদেন ছিল তাদের, ওই টাকা আবার ফেরত দিয়েছে, আবার নাকি টাকা ওরা নিয়েছে। দেওয়ার পরে ওই ছেলে নাকি পরবর্তীতে ঢাকায় যে আবার কোর্ট কামের করে আবার বিয়ে করছে। এখন তারা ঘর সংসার করে। আজকে নাকি ওই মেয়ে আইসে ঘরে উঠছে, রান্না বান্না করতেছে, এই অবস্থায় বান্ধা এখান থেকে নিয়ে গেছে। এখন আমি আমার ডাইকে নিয়ে আসছে, আমি আসতে বাধ্য, আসছি। আসার পর ওরা 999 ফোন দিচ্ছে। আমি থানায় 25-এর কথা বলছি। 25-এর বলতেছে গাড়ি স্বল্পতা আছে, লোকের স্বল্পতা আছে, জনবল স্বল্পতা, যাইবে এখানে, আপনারা যদি পারেন তো ওরে হাসপাতালে পাঠাই দেন, হাসপাতালে ভর্তি হোক, তারপর যে দেখা দেবে। এখন এটা এভাবে তো এই সমাজে চলতে পারে না। এভাবে একটা মেয়ের, এই শিশুটা একেবারে শিশু, এই শিশুরা সহ তাকিয়ে থাকে। এখন আপনারা মিডিয়া, আপনারা মা ওই যে একজন কাজী সাহেব আছে, কাজী সাহেব, তার খলিল কাজী, তার নাকি ওয়াইফ, আর তার সাথে আরো 2-3 জন মহিলা কোথাও নিয়ে আসছে। চাচা শ্বশুরের ছেলে অটো চালায়। হে আসছে, আমার ভাসুরের ছিল, এই সবাই মিলে আমার হাত পা বাইধা, এই বোরকা টুটা দিয়ে বাইধা হেপর আমাকে নিয়ে গেছে। এই যে সাক্ষী ছেলেরাই, এই ছেলেদের তো আমি চিনি না, এরা আমাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে। আমি একটা শিক্ষিত মেয়ে, আমি পাগল হতে যাবো কেন? আমি তো লেট্রুল একটা সংসার
চাই আমার মেয়ে নিয়ে, আমি কলঙ্কিনী হয়ে বাঁচতে চাই না। আমার এক ফির না দুই ফির এক ফিরই করেন, আমাকে দুইবার বিবাহ করছে, আমি আমার মেয়ে নিয়ে আমার স্বামী সংসারে থাকতে চাই। এই বিষয়টা আপনাদের কাছে আমি চাই। বাবাই তালাক দেওয়া হয়েছে, ফিরলে আবার পোলা যায় হাইকোর্টের বাবাই তালাক দেওয়া হয়েছে, আবার যায় পোলা হাইকোর্ট দিয়ে আবার বিয়ে করাইছে। মানে এর তালাক দিছে একবার বাবাই তালাক দেওয়া হয়েছে জোর বাবা, করিয়া। ওই যে কাজী সাহেব খলিল হ্যাঁ, কাজী সাহেব। সে কথা সে ওই পেপারসে উল্লেখ করছে যে আমাকে আমার বাবা জোর করে তালাক দেওয়া হয়েছে, পেপারসও আছে ও আপনারা আচ্ছা দেখতে পারবেন। মানে ছেলে বলছে যে হ্যাঁ, আমার জোর বাবা করে জোর করে তালাক এই দেওয়া জন্য হয়েছে। ছেলে আবার পরবর্তীতে এবার আবার হাইকোর্টে গিয়ে সে এই মেয়েকে আবার বিবাহ করে। আবার বিয়ে করছে। আর এখন এই মেয়ের উপরে নির্যাতন চলছে। নির্যাতন করে, এই এই হলো তার চরিত্রটাই এরকমের, তার জীবনটাই এরকমের। আচ্ছা সে আপনি কি থানা এখন পুলিশ ওদিকে তার যাবেন? ব্যবস্থা করতে কোনো সময় লাগে না। শুরু করো, আমি বাঁচবো না, আমি মরবো। আচ্ছা আমরা একটু যাই দেখি ওইখানে একটু যাই, ঘটনাটা ঘটনাস্থলে আসেন, যাই একটু দেখি। আসেন, সবাই আসেন। হ্যাঁ ফুয়াদ মেম্বার সাহেব আসেন। অটো যে অটো বেঁধে উঠিয়ে ওঠেন এবং অটোতে নিয়ে এক জায়গায় চলে যান। স্থানীয়রা দেখতে পেয়ে মূলত এই এই নারী এবং তার এই শিশুটিকে তারা উদ্ধার করে এবং উদ্ধার করে তারা এখানে আসলে থানা পিপল লেনে থানা পুলিশকে তারা ফোন দিয়েছে। এই ঘটনায় মূলত এখানে সকল লোকজন জড়ো হয়েছেন, তারা জানছেন যে তিনি যৌতুকের টাকার জন্য তাকে মারধর করা হয়েছে এবং এই শিশুটিকে তারা বেঁধে তারপর রাস্তায় ফেলে দিয়েছে। এরপর মূলত স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে এবং তার বিরুদ্ধে নাকি মিথ্যা মামলাও করেছে, যে কারণে স্থানীয় লোকজন এখানে যারা জড়ো হয়েছেন তারা আসলে বিষয়টি সুরাহ করেন এবং জানতে চান যে আসলে ঘটনাটা কি করে ন্যায় বিচার তারা দাবি করছেন। এর আগে মূলত এই নারীকে এই ছেলের পারিবারিক প্রেমের বিবাহ হয়। এই নারীকে মূলত খলিল কাজে তিনি তার এই ছেলের কাছ থেকে এই মেয়েকে আদালতের মাধ্যমে ছাড়াছাড়ি করেন। এরপর মূলত আবার এই ছেলে সেখান থেকে আবার পুনরায় এই মেয়েকে আবার বিবাহ করেন। এরপর আবার তারা নগদ টাকা শ্বশুর বাড়ি থেকে ইত্যাদি দেন, এমনটাই বলছেন এখানে যারা আছেন এবং এই নারী তিনি বলছেন তারা সংশ্লিষ্ট তাদের প্রত্যাশা অনুযায়ী যে টাকা সেই টাকাগুলো তারা দেন, কিন্তু এরপর মূলত তাদের সংসারে সুখ আসেনি। আজকে ঘন্টাখানেক আগে মূলত ঘন্টা দুয়েক আগে তাকে হাত পা বেঁধে রাখে এবং বেঁধে অটোতে করে দূরে এক জায়গায় নিয়ে ফেলতে রাখে। মানসিক রোগী এমনটাই বলছিলেন যে মানসিক রোগী বলে তাকে নদীতে বা অন্য কোনো জায়গায় হাত পা বেঁধে ফেলে দিতে চেয়েছেন। তো এই ঘটনাটি এলাকার সব লোকজন জানে এবং তারা সকলে এখানে এসছেন এবং তার যে মহিলারা এসে বাসায় তারা সবাই এই ঘটনাটা ঘটেছে। এটি নুয়ানপুর খলিল কাজী। তারা এখন এই তারা ভিতরে লোকজন আছে কিনা আমরা আসলে কথা বলার চেষ্টা করি। ভিতরে লোকজন আছে বাট তারা সামনে থেকে তালা মেরেছে। এই বাসায় কেউ আছেন? তো এখানে স্থানীয় লোকজন জড়ো রয়েছে। প্রশাসনকে ইতিমধ্যে স্থানীয় যারা আছেন তারা ফোন দিয়েছেন, কিন্তু প্রশাসন বলছেন যে আসলে তাদের গাড়ি স্বল্পতা রয়েছে, সে কারণে তারা এখানে আসেননি।